পাপ করলেও পাপ হবে না কিভাবে? এই প্রশ্ন আপনারা করেছেন। প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছেন, খুব ভালো। তাই প্রশ্নের উত্তর হচ্ছে, এই জগতে আমরা যখন আসি তখন তো আমাদের কোনো পাপ থাকে না। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সে তো কোনো পাপ করেনি, এই তো। পরবর্তীতে আমরা আমাদের অজান্তে হয়তো অনেক কিছু করি, পাপ দাঁড়িয়ে যায়। তাই পাপ করলেও পাপ হবে না কিভাবে, কি করলে? এই প্রশ্ন আমার মায়েরা দিয়েছেন, বাবারা দিয়েছেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে, সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, তবে সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়য়। মানে সাধু এবং শাস্ত্রের কৃপা, সেই কৃপা নিয়ে যদি কৃষ্ণ পথে আসা যায় তবে উদ্ধার হয়ে যায়, মায়া কাটিয়ে আত্মার শান্তি আসে। তাই বলা হয়েছে, কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। শুধু যে ব্রাহ্মণেরাই গুরু হয়েছেন চৈতন্য ভাগবত কিন্তু তা বলছেন না। চৈতন্য ভাগবত বলছেন যে বিপ্র কিংবা সন্ন্যাসী কিংবা শূদ্র এইটা কোনো কথা নয়, যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, মানে কৃষ্ণ কথা নিরাপরাধে বলেন, কোনো অর্থের বিনিময়ে নয়, উনি হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু হন, যিনি উদ্ধারের রাস্তা বলে দেন, যিনি একাদশী করতে বলেন, যিনি তুলসীর মালা গলায় পড়তে বলেন, যিনি গীতা পড়তে বলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সদা সর্বদা করতে বলেন, উনিই হচ্ছেন সদ্গুরু। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, শুধুমাত্র কৃষ্ণ কথাই বলেই যান, উনিই হচ্ছেন সদ্গুরু। সেই গুরুর আশ্রয়ে এবং তার কথা মতো চললেই আপনি যদি পাপ করেও থাকেন আপনার পাপ হবে না, মুক্তি পেয়ে যাবেন। তাই বলা হচ্ছে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আপনি যদি নিচু সম্প্রদায়ের বাড়িতেও জন্ম নেন কি উচ্চ সম্প্রদায়ের বাড়িতে জন্ম নেন, আপনি যদি কৃষ্ণ ভজনা না করেন তবে আপনি মুচির তুল্য। আর যদি আপনি মুচির ঘরেও জন্ম নেন, মানে নিচু সম্প্রদায়ের ঘরেও জন্ম নেন, দিয়ে যদি কৃষ্ণ সেবা পুজো করেন, কৃষ্ণ নাম করেন, গীতা পড়েন, একাদশী করেন, তুলসী মালা পড়েন, তবে আপনি শুচি। তাহলে পাপ থেকে কিভাবে উদ্ধার হবেন? সদ্গুরুর আশ্রয়ে একাদশী করবেন, গীতা পড়বেন, তুলসী মালা পড়বেন, নিরামিষ আহার করবেন, মহানাম সদা সর্বদা করবেন, তবে আপনি পাপ করলেও আপনার পাপ হবে না। ষটকর্ম নিপুণা বিপ্র, মন্ত্রতন্ত্র বিশারদ,
অবৈষ্ণব গুরুর না, সদ্বৈষ্ণব সপচ গুরু। সৎকর্ম নিপুণা যদি ব্রাহ্মণ হন, মন্ত্রতন্ত্রে বিশারদ ব্রাহ্মণ হন, কিন্তু তিনি যদি অবৈষ্ণব হন, তিনি গুরু হওয়ার যোগ্য নন। অবৈষ্ণব মানে তিনি যদি আন্তরিকতার সঙ্গে ভক্তি ভরে ভগবানের সেবা পুজো না করেন এবং সরলতার সঙ্গে ভগবানের কথা, গীতা কথা মানুষকে না বলেন এবং শুদ্ধতার সঙ্গে মানুষেরাকে নিরামিষ আহার করতে না বলেন এবং মনের বিশ্বাস নিয়ে তুলসী মালা গলায় পড়তে যদি না বলেন এবং সততার সঙ্গে গীতা পড়তে যদি না বলেন, তবে তিনি হচ্ছেন অবৈষ্ণব গুরু। তিনি যদি বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা না নিয়ে থাকেন, তবে তিনি হচ্ছেন অবৈষ্ণব গুরু। সেই গুরু যদি গীতা কথা পড়ে অর্থ উপার্জন করেন, তবে তিনি হচ্ছেন অবৈষ্ণব গুরু। তিনি যদি মানুষেরাকে তুলসী মালা নিতে না পড়েন, না বলেন, গীতা পড়তে না বলেন, একাদশী করতে না বলেন, নিরামিষ আহার করতে না বলেন, মহানাম সদাসর্বদা নিরাপরাধে করতে না বলেন, তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন, তিনি অবৈষ্ণব গুরু। তাই তিনি যদি ব্রাহ্মণ হন এবং তিনি যদি মন্ত্রতন্ত্রের বিশারদ হন, তিনি যদি সৎকর্ম নিপুণা হন, তবুও তিনি যদি অবৈষ্ণব হন, তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন। সদ্বৈষ্ণব সপাচ গুরু। যদি নিচু সম্প্রদায় মানে ডোম চণ্ডাল তাদের ঘরেও যদি জন্ম নিয়ে বৈষ্ণব হন, তবে তিনিও গুরু হওয়ার যোগ্য। তাই এখানে বলা হলো, কিভাবে প্রো কিবানেসি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববিদ্যা সেই গুরু হয়। মহাকুলপশুতা হোপি সর্বযজ্ঞেষু দীক্ষিত, সহস্র শাখাদ্যায়ী চ ন গুরু সদ অবৈষ্ণব। অনেক বড় বংশে যদি জন্ম হয়, সমস্ত রকমের পুজো অর্চনা যজ্ঞে তিনি যদি দীক্ষিত থাকেন, সহস্র গ্রন্থ শাস্ত্রগ্রন্থ তিনি যদি পড়েন, তবুও তিনি যদি অবৈষ্ণব হন, তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন। বৈষ্ণব কথার অর্থ হচ্ছে বিষ্ণুর সেবক, একনিষ্ঠভাবে শুধুমাত্র বিষ্ণুর ভগবানের সেবা পূজা, তিনি হচ্ছেন বৈষ্ণব। এবং সরলতায় বৈষ্ণবতা, শুদ্ধতা, সদাসর্বদা হরে কৃষ্ণ নাম, মানুষকে সৎ পথে চালনা করবেন, গীতা কথা বলবেন এবং গীতা কথা পড়তে বলবেন গীতা, এবং গীতা কথা বলে কোনো রকম অর্থ নেবেন না। ভগবানকে বিক্রি করা হয় গীতা কথা বলে, কীর্তন করে অর্থ নিলে। তাই তিনি গুরু হওয়ার যোগ্য নন, যিনি অবৈষ্ণব। সর্বযজ্ঞেষু দীক্ষিত, সহস্র শাখাদ্যায়ী, তবুও তিনি গুরু হওয়ার যোগ্য নয় যদি তিনি অবৈষ্ণব হন। তাই আপনারা বলছিলেন কিভাবে পাপ থেকে মুক্তি পাবেন। সদ্গুরুর আশ্রয়ে আপনাকে দীক্ষা নিতে হবে, যে গুরু বৈষ্ণব, যার গুরু বৈষ্ণব এবং যিনি ভগবানের কথা বিক্রি করে খান না, গীতা পড়িয়ে শুনিয়ে অর্থ উপার্জন করেন না, উনি যিনি নিরামিষ আহার করেন এবং মানুষদেরকে, ভক্তদেরকে গীতা পড়তে বলেন, তুলসী মালা পড়তে বলেন, একাদশী করতে বলেন, সদা সর্বদা মহানাম করতে বলেন, নিরামিষ আহার খেতে বলেন এবং কৃষ্ণ কথা বলে অর্থ উপার্জন করতে নিষেধ করেন, উনি হচ্ছেন সদ্গুরু। আর সেই সদ্গুরুর আশ্রয়ে আপনি যদি দীক্ষা নেন এবং তার কথা মতন চলে আপনি যদি সেই মতন আচরণ করেন,
তবে আপনি পাপ করলেও আপনার পাপ হবে না। গুরু বহব সন্তি শিষ্যবৃত্ত অপহারকা, দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপ হরক। অনেক গুরু আছেন, শিষ্যদের সম্পদ অর্থ অপহরণকারী, মানে লেনাবালা। অনেক গুরু আছেন, গুরু বহব মানে বহু গুরু আছেন। গুরু বহব সন্তি শিষ্য বৃত্ত অপহারকা, শিষ্যদের সম্পদ অর্থ অপহরণ করার মতন প্রচুর গুরু আছেন। ব্রাহ্মণ গুরু, প্রচুর ব্রাহ্মণ গুরু আছেন। দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপ হরক। শিব বলছেন পার্বতীকে যে সদ্গুরু পাওয়া খুব দুর্লভ, যিনি শিষ্যের সন্তাপ হরণ করে নেন, শিষ্যের পাপ তাপ জ্বালা যন্ত্রণা অসুখ সমস্তটাই হরণ করে নেন, যে শিষ্যদেরকে ভালো করে দেন। এরকম গুরু সদ্গুরু পাওয়া খুব দুর্লভ। আর শিষ্যের ধন সম্পদ লুণ্ঠনকারী গুরু পাওয়া খুব প্রচুর পাওয়া যায়, বহু পাওয়া যায়। গুরু বহ বসন্তী, অনেক গুরু আছেন। তাই যে গুরু বৈষ্ণব গুরু, তার কাছে যে আপনি যদি দীক্ষা নেন, তার আশ্রয়ে, তবে আপনি পাপ করলেও আপনার পাপ হবে না। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ, হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনস্ত দ্বিজহপি সপাচ অধম। একটা চণ্ডাল নিচু সম্প্রদায়ের মানুষ, কিন্তু সেও যদি হরিভক্তি পরায়ণ হয়, তবে তিনি ব্রাহ্মণ থেকেও শ্রেষ্ঠ। আর একজন ব্রাহ্মণ উঁচু সম্প্রদায়ের মানুষ, কিন্তু তিনি যদি হরিভক্তি পরায়ণ না হন, ভগবানের বিরুদ্ধে কথা বলেন, গীতার বিরুদ্ধে কথা বলেন, গীতা প্রত্যেক মানুষেরকে বলেন না, হরিভক্তিবিহীন, তবে তিনি চণ্ডাল থেকেও অধম। তাই মায়েরা, বাবারা, আপনারা যে প্রশ্ন করেছিলেন যে পাপ করলেও কিভাবে পাপ হবে না, পাপ করলেও পাপ হবে না কিভাবে, তার প্রশ্নের উত্তর এই আপনাদের সামনে বিশদ আকারে আলোচিত করলাম। সদ্গুরুর আশ্রয়ে কৃষ্ণ সেবা, একাদশী করা, তুলসী মালা পড়া, গীতা পড়া, নিরামিষ আহার ভোজন করা, এবং গীতা কথা এবং কৃষ্ণ কীর্তন এবং গীতা পাঠ করে কোনো রকম অর্থ না নেওয়া, এই সমস্ত কর্মগুলো যদি আপনি করেন সদ্গুরুর আশ্রয়ে, তবে আপনার পাপ করলেও পাপ হবে না। হরি বল, হরে কৃষ্ণ।